এই ঘড়িটা আসলে আমার ছিল, যেখানে বিক্রি করেছি সেখান থেকে জানতে পেরেছি সে আপনার কাছে বিক্রি করেছে। ভাইয়া, ঘড়িটা আমি ফেরত চাই। ঠিক আছে, আপনি আমাকে 4 লাখ টাকা দিন, আমি আপনাকে ঘড়িটা দিয়ে দেব। আচ্ছা ভাই, তাহলে কিছুদিন সময় দেন, আমি আপনার কাছে টাকা নিয়ে আসবো। তো এতগুলো টাকা কিভাবে জোগাড় করবেন? জানি না, কিন্তু আমার এটা জোগাড় করতেই হবে। আপনার জন্য আমার কাছে একটু অফার আছে। কি করতে হবে আমার? তেমন কিছু, আপনাকে একটি কিডনি ডোনেট করতে হবে। কিডনির বিনিময়ে ঘড়ি আর 1 লাখ টাকা ক্যাশ। ধন্যবাদ ভাই। ভাইয়া, কি হয়েছে ভাইয়া তোমার? তুমি তো অনেক অসুস্থ। কিডনি অপারেশন হয়েছে। কি? কিডনি? কিডনিতে কি হয়েছে? আমারই তো কিছু কয় না। আমি তো তোমার বোন, আমারই কো। বলো, সব বলবো। তার আগে তোরা কি আমার একটু মামা মামির বাসায় পাঠা। তুই গিয়ে ঘড়িটা দিয়ে আয়। পিউটা দেখলে আমার কষ্ট হয়। রঞ্জু, তুই এখানে তাকাইছিস কেন? আমি আমার চিনতে পারছিস না, আমি রনি। চল চল চল, আরে আয় তুই। বিশ্বাস কর দোস্ত, তোকে আমি এত পরিমাণ খুঁজছি, মেসেজে কতবার গেছি। পিউ পিউ, দেখো কাকে নিয়ে আসছি। এই পিউ, ওই তাড়াতাড়ি আসো। আসো আসো, দেখো কি আসছে আমার বাসায়। পিউ, এ হচ্ছে রঞ্জু, আমার সবচেয়ে কাছে। আর ও হচ্ছে, আমি ভাইয়ার খালাতো বোন জবা। ওর জন্য তো তোমার সাথে আমার পরিচয় হয়েছে। জানিস দোস্ত, তুই যে অফিসে আমাকে চাকরি দিচ্ছিলি, ওই অফিসে ওর মামার সাথে আমার পরিচয় হয়। তারপর মামার সাথে একটা ভালো সম্পর্ক হয়। ওর মামা আমার সাথে ওর বিয়ে ঠিক করে, তারপরে তো বিয়েটা হয়ে যায় আমাদের মধ্যে। তুমি জানো, আমার আমার সবচেয়ে কাছে বন্ধু, আজকে যে চাকরিটা আমি করি এটা আমার ছিল ওর। ও যদি চাকরিটা না দিত হয়তো আমি মারাই যেতাম। সরি দোস্ত, আমি আসলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, প্লিজ বস। এই তুমি কিছু করবে না, মানে আমার ফ্রেন্ড আসছে, ওকে অ্যাপয়েন্ট করো।